মায়ের নিথর দেহের সামনে দুই ভাইয়ের দাঁড়িয়ে থাকার দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। দুই ভাইয়ের হাত তখন লোহার শিকলে বন্দী। রাজনৈতিক মামলার বেড়াজালে দীর্ঘদিন কারাগারে আছেন তারা। এরই মাঝে মায়ের মৃত্যু হয়। শেষবারের মতো জন্মদাত্রীকে দেখার সুযোগ মিলল ঠিকই, কিন্তু তা একান্তে নয়, বরং পুলিশের কড়া পাহারায় এবং হাতে হাত কড়া নিয়ে। মায়ের চারপাশে যখন হাজারো মানুষ সমবেত, তখন দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলের চোখের জল আর শিকলের ঝনঝনানি মিলেমিশে এক ভীষণ আবহ তৈরি করেছিল। জীবিত অবস্থায় মায়ের আদর মাখা হাত দুটো শেষবার ধরা হলো না তাদের। হাত কড়া আর চোখের জলে মাকে বিদায় দিল দুই ভাই। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারের রামুতে। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কারাগারে রয়েছেন। তাদের মা গেলে শনিবার প্যারোলে মুক্তি নিয়ে বাদ জোহর এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তারা। জানাজার নামাজে হাত করা হাতে অঝরে কেঁদে ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল বলেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারা কখনো কারো ক্ষতি বা অন্যায় করেননি। এ সময় তারা মায়ের জন্য এবং অসুস্থ বাবার জন্য দোয়া চান। স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে খুনিয়া পালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের আটক দেখানো হয়। সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরীর মামলায় আবারও আটক হয়ে দুই ভাইকে কারাভোগ করতে হচ্ছে। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তারা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ। দুই ভাইয়ের ইচ্ছে ছিল জীবিত অবস্থায় অন্তত শেষবার মায়ের মুখটি দেখা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা হলো না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।